প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো হচ্ছে জলাবদ্ধতা নিরসনে নাগরিক হিসাবে আমরা কি করতে পারি। গতকালকে আমি একটি লাইভ করেছিলাম। আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে একটি লাইভ করেছিলাম। লাইভে দেখিয়েছিলাম নিম্নাঞ্চলগুলি কিভাবে তলিয়ে গেছে, নিম্নাঞ্চলের মানুষগুলি কিভাবে কষ্ট করছে, সারাদিন না খেয়ে তার বাসস্থান তলিয়ে গেছে। তো সেখানে এক ব্যক্তি একটি কমেন্ট করেছিলেন যে এর জন্য তোমরা নিজেরাই দায়ী। তো আমি ওনার সাথে প্রথমে একমত হতে পারিনি। ওনাকে খুব ভালোভাবে জিজ্ঞেস করেছিলাম আসলে আপনি যদি বুঝিয়ে বলতেন যে আমরা কিভাবে দায়ী। তো উনি আমাকে একটি অ্যান্সার করেছিলেন যে অ্যান্সারটি অত্যন্ত যুক্তিপূর্ণ, যুক্তিসঙ্গত। সেই আলোকে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আসলে জলাবদ্ধতা নিরসনে সরকার যেমন দায়ী তেমনি আমরা নিজেরাও দায়ী। সরকার দায়িত্বপ্রাপ্ত, তার কাজ তারা করবেন, কিন্তু আমরা কিন্তু দায়িত্বপ্রাপ্ত নই। কিন্তু তারপরেও আমাদের অনেক বেশি দায়িত্ব। সরকার যতটুকু দায়িত্ব পালন করবেন তার চেয়ে আমার বেশি দায়িত্ব। যেমন ধরুন, আপনি আপনার বাসার আশেপাশে কিংবা আপনি সারাদিন যে কর্মকাণ্ড করতেছেন বা আপনি যা করছেন, যা খাচ্ছেন, যে ময়লা ফেলছেন, সেই ময়লাগুলো যদি আপনি সঠিক জায়গায় ফেলেন, সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত জায়গায় ফেলেন, আপনার বাসার নির্ধারিত ডাস্টবিনে ফেলেন, তাহলে কিন্তু জলাবদ্ধতা অনেকটা নিরসন করা সম্ভব। কিন্তু আমরা সেটা না করে আমরা সরকারের উপর দায় চাপিয়ে আমরা কি করছি, যেখানে সেখানে চিপসের খোসা, পলিথিন ব্যাগ ইত্যাদি ইত্যাদি আমার বাসার যে বর্জ্যগুলো হচ্ছে এগুলো যেখানে সেখানে ফেলছি। আরেকটি কথা সেটি হচ্ছে, যেমন ধরুন প্রত্যেকটি বাসায় সিটি কর্পোরেশন কর্তৃক যে ময়লা নেয় তার মাসিক বিল সম্ভবত 50 টাকা বা 100 টাকা হবে। সেই 100 টাকা আমরা অনেকে দিতে চাই না। আমার যদি বাসার পাশে একটি খালি প্লট থাকে কিংবা রাস্তার পাশে ফেলানোর জায়গা থাকে, আমরা কি করি, টুপ করে আমার ময়লার ব্যাগটা ওখানে ফেলে দিই। সেখান থেকে কি হয়, জলাবদ্ধতা তৈরি হয়। সেখানে পলিথিন থাকে, সুয়ারেজ লাইনগুলো আটকে যাওয়ার ফলে জলাবদ্ধতা তৈরি হয়। আচ্ছা, এখানে কি সরকার দায়ী? আমার একটি প্রশ্ন, এখানে আসলে কি সরকার দায়ী না আমরা নিজেরাই দায়ী? তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা নাগরিকের করণীয় কি, আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে নিজেরা ভালো থাকার জন্য সরকারকে দায়ী না করে আমরা নিজেরা ভালো থাকার জন্য এই জলাবদ্ধতা নিরসনে আমরা নিজেরা উদ্যোগী হব। আমরা যদি নিজেরা উদ্যোগী হয়ে আমাদের বাসার আশেপাশে কিংবা আমি দৈনন্দিন জীবনে যে কাজগুলি করছি, কাজের যে বর্জ্যগুলো হচ্ছে বা ময়লাগুলো হচ্ছে বা পলিথিন, চিপসের প্যাকেট, আদারওয়াইজ অন্য কিছু, এগুলো যদি নির্ধারিত স্থানে ফেলি কিংবা ডাস্টবিনে ফেলি বা আরেকজনকে এই বিষয়ে সচেতন করে তুলি, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা নিরসনটা হয়ে যায়। তাহলে কিন্তু আমরা এই ভোগান্তি কিন্তু আমাদের গভর্নমেন্ট নিজেরা বা গভর্নমেন্ট তো আমাদেরকে নিয়েই। তো সেখানে কিন্তু আমি একা নোংরা করছি, তার ভোগ কিন্তু মনে করেন সবাই পোহাচ্ছে। আজকে গতকালকের যে লাইভটি দেখিয়েছিলাম, রামচন্দ্রপুর খালের দুই পারের মানুষ যে কষ্টগুলো করছে সারাদিন আমি দেখেছি। ওই অঞ্চলে আমি একটু ঘুরে দেখলাম এবং তাদের সাথে কথা বলে দেখলাম নিম্নাঞ্চলের মানুষগুলো, অর্থাৎ ওই অঞ্চলটা বা ওই এলাকাটা একটু ডাবা এলাকা, ওখানে একটু সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। আচ্ছা, যে জলাবদ্ধতাগুলো তৈরি হয় ওই নিম্নাঞ্চলে, এটা কিন্তু সাধারণত কোনো নিউজে আসে না। গতকালকে ভারী বৃষ্টি হয়েছে, সারা ঢাকা তলিয়ে গেছে, এজন্য দেখা গেছে সাংবাদিকরা বিভিন্ন রিপোর্ট করেছেন। কিন্তু সামান্য আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হলেই ওই এলাকাটি তলিয়ে যায়, কিন্তু ওখানে কোনো সাংবাদিক আসেন না কিংবা কোনো গণমাধ্যম, প্রশাসন কেউই আসেন না। ওই নিম্নাঞ্চলের মানুষগুলো, ওই গরিব মানুষগুলোই কষ্ট করে। এজন্য ওরা নিজেরাও দায়ী আছেন, কারণ ওই খালটি কন্টিনিউ ওরা নিজেরা ময়লা ফেলে ওই খালটিকে জ্যাম করে রাখে, যার কারণে পানি সরে যেতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে,
আমরা প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে, যারা বোঝে না, যারা বুঝতে চায় না তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে সচেতন করে তুলতে হবে। যদি আমরা নিজেরা বোঝাতে ব্যর্থ হই, সেখানে আমরা গভর্নমেন্টের বিভিন্ন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে আমরা ইনফর্ম করতে পারি, তাদেরকে ডেকে আনতে পারি, কিংবা তাদের কাছে অভিযোগ জানাতে পারি যে এই অবস্থা তৈরি হচ্ছে। সুতরাং এগুলো যদি আমরা নিজেরা করি, নিজ উদ্যোগে করি, গভর্নমেন্টের কাজগুলো কিন্তু অনেকাংশে সহজ হয়ে যায়। যখন গভর্নমেন্টের কাজগুলোতে আমরা সহায়তা করব, গভর্নমেন্ট কাজ করেও খুব আনন্দ, গভর্নমেন্টের যে এমপ্লয়িরা থাকবেন তারা কাজ করেও খুব আনন্দ ফিল করবেন এবং এই জলাবদ্ধতা নিরসন হবে। তাতে সুবিধা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি হবে। এবং এই জলাবদ্ধতা থেকে আপনারা জানেন যে নানান প্রকার অসুখ বিসুখ হয়, পানিবাহিত রোগগুলায় ভুগে থাকেন এই নিম্নাঞ্চলের মানুষগুলোই বেশিরভাগ ভুগে থাকেন। সেক্ষেত্রে কিন্তু তারা একা দায়ী নয়। আমরা যারা মোটামুটি শিক্ষিত আছি, উচ্চশিক্ষিত আছি, যারা বুঝি, যাদের জ্ঞান রয়েছে যথেষ্ট পরিমাণ, এরাও দায়ী রয়েছে। কারণ জলাবদ্ধতা ওরা একারা করতে পারে না, অর্থাৎ ওরা একারা ময়লা করে না, ময়লা আমরাও করে থাকি। সুতরাং আমার আহ্বান থাকবে সকলের প্রতি, যাতে আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে, আমরা নাগরিক হিসাবে আমাদের নিজেদের অবস্থান থেকে এই কাজগুলো না করি, যেখানে সেখানে ময়লা না ফেলি, সুয়ারেজ লাইনগুলো যাতে আটকে না যায় সেদিকে নজর রাখি। এবং যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, যদি পসিবল হয় তাদেরকে আমরা এই বিষয়ে যেখানে যেখানে সমস্যা রয়েছে তা চিহ্নিত করে তাদেরকে ইনফরমেশন দেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা আমার সাথে একমত যদি হন বা একমত না হয়ে থাকেন, আপনারা আমাকে এই বিষয়ে পরামর্শ দিতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।